এবং বর্তমান একজন উপদেষ্টা হয়েছে ডক্টর জাহিদুর রহমান। আমি যতটুকু জানি সে কাদিয়ানীদের দোসর। আমি এই সেমিনার থেকে বলবো বর্তমান প্রধানমন্ত্রীকে ও তার সরকারকে কাদিয়ানীদের কোনো দোসর বা এজেন্ট যেন সরকারের কোনো পর্যায়ে ঘাপটি মেরে বসার সুযোগ না পায়। তাহলে হবে কি, অতি শীঘ্রই সরকারের সাথে ইসলামপন্থীদের সংঘাত বেঁধে যাবে। আর ইসলামপন্থীদের সাথে সরকারের সংঘাত যদি প্রকট আকার ধারণ করে তাহলে কোনো সরকারের পক্ষেই রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে না। এই দিকটি সরকারকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি বলবো, শিক্ষা ব্যবস্থা নিয়ে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর ঈসা শাহিদি সাহেব যে বক্তব্য দিয়েছেন, শেখ হাসিনা যে শিক্ষানীতি করে গিয়েছে তার আমূল পরিবর্তন করতে হবে। ওই শিক্ষানীতিতে একজন ছিল কবির চৌধুরী, সে ছিল কাদিয়ানি। আর এই কাদিয়ানিটা ঘাপটি মেরে শিক্ষা কমিশনে বসতে পেরেছিল বলেই এমন শিক্ষা ব্যবস্থা করেছে যা অর্জনের মাধ্যমে এদেশে আস্তিক হবে না, নাস্তিকের সংখ্যা বেড়ে যাবে। আমাদের সকল দলের মুসলমানের একটাই দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে। এই দাবি আদায়ের জন্যে আমার স্নেহের মৌলানা মুফতি মঞ্জুর হোসেন বলেছে, সরওয়ার্দী উদ্যানে দুই একটা সমাবেশ করলেই হবে না, বরং আমাদের মৌলিক দাবিগুলো আদায়ে আমাদেরকে আরেকটি বিপ্লবের ডাক দিতে হবে। এবং আমার একটি কথা লিখে রাখুন, আরেকটি বিপ্লব বাংলাদেশে সংগঠিত হবে। হতে পারে 1 বছর পর, 2 বছর পর, 3 বছর পর। তাহরিকে খাতমে নবুয়তের সৈনিকদের প্রথম সারিতে থাকতে হবে। সেই বিপ্লব যদি সফল হয়, আমরা আমাদের দাবি নিজেরাই আদায় করব, নিজ হাতে সংবিধানকে সংশোধন করে আমাদের দাবি আমরা আদায় করে নিব। কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করে নিব। যুগে যুগে যখনই মিথ্যা নবুয়তের দাবিদারদের প্রাদুর্ভাব ঘটেছে, উম্মতের মুসলমান মিটিং মিছিল করে নাই, মিথ্যা নবুয়তের দাবিদারদের ফায়সালা করেছে তরবারি দিয়ে। আমার আল্লাহ নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ও কোরআনের হাজার হাজার বছর পরে ইংরেজ আমলে এক শয়তান মিথ্যা নবুয়তের দাবি করে। সেটা ছিল ইংরেজদের জারদ সন্তান, 5 আটা গোলাম, কাদিয়ানের কাজ্জাব মির্জা গোলাম শয়তান কাদিয়ানি। ইংরেজরা এই শয়তানকে মিথ্যা নবুয়তের দাবি করিয়েছিল কি জন্যে? এই শয়তানটা ঘোষণা করেছিল যে 1857 সালে কোরআন শরীফ বাজেয়াপ্ত হয়ে গেছে। সজরে বলুন নাউজুবিল্লাহ। কাদিয়ানের কাজ্জাব ইংরেজদের 5 আটা গোলাম, সে প্রচার করেছিল বর্তমান যুগে জিহাদের কোনো প্রয়োজন নাই। এবং ইংরেজদের 5 আটা গোলাম কাদিয়ানের কাজ্জাব মির্জা গোলাম শয়তান কাদিয়ানি প্রচার করেছিল যে ইংরেজদের আনুগত্যকে গ্রহণ করা ফরজ, তাদের বিরোধিতা করা কুফরি। ইংরেজদের গোলামি করার জন্যেই মির্জা গোলাম শয়তান কাদিয়ানিকে ইংরেজরা ফিতনা ছড়াবার জন্য তৈরি করেছিল। প্রিয় ভাইরা, সে যুগে ওলামায়ে দেওবন্দ, বিশেষ করে হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ, আতাউল্লাহ শাহ বুখারী সহ দুনিয়ার সমস্ত আলেম ফতোয়া দিয়েছিল কাদিয়ানের কাজ্জাব মির্জা গোলাম শয়তান কাদিয়ানি নিঃসন্দেহে মিথ্যা নবুয়তের দাবিদার এবং কাফের। কিন্তু তার রক্ষক ছিল ইংরেজরা। সেজন্য মুসলমানকে আন্দোলন করতে হয়েছে, প্রতিবাদ করতে হয়েছে। কিন্তু আপনি শুনলে আশ্চর্য হবেন যে মুসলমানের কিছু করতে হয় নাই, আল্লাহর গজবেই মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। কিন্তু কুখ্যাত কাদিয়ানীদের কিছু জীবাণু, কিছু বীজ রয়ে গেছে, যারা ফিতনা ছড়িয়ে যাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে। তার মধ্যে সবচেয়ে বেশি তাদের ফিতনা
ভয়াবহ রূপ ধারণ করেছে বাংলাদেশে, যে বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বলে গণ্য হয়। সেই দেশে পৃথিবীর 18টি মুসলিম রাষ্ট্রে সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নিয়েছে কাদিয়ানিরা কাফের এবং অমুসলিম, কিন্তু দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বলে দাবিদার বাংলাদেশে সুদীর্ঘ 50 বছরেও কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার দাবি আদায় করা সম্ভব হয়নি। এটা আমাদের বাংলাদেশি মুসলমানদের আমি মনে করি চরম পর্যায়ের খেয়ানত, দায়িত্ব কর্তব্যে অবহেলা এবং আমাদের জন্য একটি লজ্জাকর বিষয়। সম্মানিত সুধী, কাদিয়ানি সম্প্রদায় মানুষকে ধোঁকা দিচ্ছে। বাংলাদেশের সংবিধানে উল্লেখ আছে সংখ্যালঘুদের ধর্মীয় অধিকার রক্ষা করা হবে। তো সংখ্যালঘুকে তো আগে সংখ্যালঘু ঘোষণা দিতে হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা সংখ্যালঘু, তারা তাদের ধর্ম পালন করবে, আমাদের পক্ষ থেকে বাধা নাই। কিন্তু কাদিয়ানি সম্প্রদায় ইহুদি খ্রিস্টানের চেয়ে নিকৃষ্ট কাফের, কিন্তু তারা নিজেদেরকে মুসলিম দাবি করার কারণে আমাদের অধিকারকে, আমাদের অনুভূতিতে আঘাত দিচ্ছে। তাহলে যারাই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসে তাদের দায়িত্ব শুধু অমুসলিম সংখ্যালঘুদের ধর্মীয় অধিকার রক্ষা করা, আর যে মুসলমানের ভোটে ক্ষমতায় যায় সে মুসলমানের অনুভূতিতে আঘাত লাগে সেটা দেখার দায়িত্ব কি কোনো সরকারের নাই? এটা হচ্ছে ধর্মনিরপেক্ষতার দোহাই দিয়ে আমাদের মুসলিমদের উপর চরম পর্যায়ের বেইনসাফ ছাড়া আর কিছুই নয়। যে দেশের স্বাধীনতা মুসলমানের কারণে, মুসলিম সংখ্যাগরিষ্ঠতার কারণেই যে দেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্ব মানচিত্রে অস্তিত্ব লাভ করেছে, সে দেশে মুসলমানদের মৌলিক দাবি যদি আদায় করা না হয় সেই বাংলাদেশ কোনোদিন প্রকৃত স্বাধীন রাষ্ট্র হতে পারে না। আর বাংলাদেশে যতই সংস্কার হোক, সরকার বদল হোক, বাংলাদেশ তার কাঙ্ক্ষিত সফলতা ও সমৃদ্ধিতে পৌঁছতে পারে না। কাদিয়ানিরা নিজেদের নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, কাদিয়ানিদেরকে আহমদি বলা যাবে না। আমাদের দেশে কিছু মৌলবী সাহেব বক্তা নাদান আছে, তারা কাদিয়ানিদেরকে আহমদি জামাত বলে। এটা তাদেরও মূর্খতা, কারণ কাদিয়ানের কাজ্জাব শয়তানটার নাম ছিল মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। আমরা বলি সে কাফের ছিল, আর কাফের কখনো গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। কাদিয়ানের কাজ্জাব মির্জা গোলাম শয়তান কাদিয়ানি ছিল কুখ্যাত শয়তানের গোলাম। অতএব কাদিয়ানিদের নাম হবে হয় কাদিয়ানি নয় গোলামি জামাত, তাদেরকে আহমদি বলার কোনো সুযোগ নাই। তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দিয়ে মানুষকে ধোঁকা দেয়। সুস্পষ্টভাবে মনে রাখবেন, তারা আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। নিঃসন্দেহে তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের মুসলমানের একটাই দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে। এই দাবি আদায়ের জন্যে আমার স্নেহের মৌলানা মুফতি মঞ্জুর হোসেন বলেছে, সরওয়ার্দী উদ্যানে দুই একটা সমাবেশ করলেই হবে না, বরং আমাদের মৌলিক দাবিগুলো আদায়ে আমাদেরকে আরেকটি বিপ্লবের ডাক দিতে হবে। এবং আমার একটি কথা লিখে রাখুন, আরেকটি বিপ্লব বাংলাদেশে সংগঠিত হবে। হতে পারে 1 বছর পর, 2 বছর পর, 3 বছর পর। তাহরিকে খাতমে নবুওতের সৈনিকদের প্রথম সারিতে থাকতে হবে। সেই বিপ্লব যদি সফল হয়, আমরা আমাদের দাবি নিজেরাই আদায় করব, নিজ হাতে সংবিধানকে সংশোধন করে আমাদের দাবি আমরা আদায় করে নিব। কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করে নিব। প্রিয় সুধী, ইসলামের দৃষ্টিতে তো নিঃসন্দেহে কাদিয়ানীরা কাফের। প্রচলিত গণতন্ত্র সংবিধান, প্রচলিত ধর্মনিরপেক্ষতার দৃষ্টিকোণ থেকেও যেই রাষ্ট্র ক্ষমতায় যাবে তার উপর নৈতিক দায়িত্ব হচ্ছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি রাষ্ট্রীয়ভাবে আদায় করা।
কিন্তু আমরা কোনো গভর্নমেন্টকে শোনাতে পারি না। বর্তমান গভর্নমেন্ট যারা ক্ষমতায় এসেছেন, জনাব তারেক রহমান সহ অধিকাংশ পার্লামেন্ট মেম্বার, মন্ত্রী সকলে এটা বিশ্বাস করে কাদিয়ানিরা কাফের, অমুসলিম। তো দাবি আদায় করতে বাধা কোথায়? এই প্রশ্ন করলে বলে বিদেশিদের চাপ আছে। আদতেই জনগণ যখন ঐক্যবদ্ধ হয়ে যায়, বিদেশের কোনো চাপ থাকে না। জনগণ যেটা চায় সেটা আদায় করে ছাড়ে। আমি নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও তার সরকারকে বলবো, আপনারা উদ্যোগ নিন। আপনারা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। ইসলামের মৌলিক বিশ্বাস যারা অস্বীকার করে, সেই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি আদায় করা বিএনপির জন্য নৈতিক দায়িত্ব, সাংগঠনিক দায়িত্ব। কারণ যেহেতু বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সরকার। তবে আমরা ভয় পাই, প্রত্যেক সরকারের আমলেই কাদিয়ানীদের কিছু এজেন্ট ঘাপটি মেরে বসে থাকে।